শুভ দুপুর বন্ধুরা। রান্না হয়ে গেল, এখানে একটা রান্না হচ্ছে, এখনই বন্ধ করে দেবো গ্যাসটা। এই যে ভাত হয়ে গেছে, তারপরে যে আলু পটলের তরকারি, এটা একদম দেখো মশলা কম, এর মধ্যে শুধু জিরে ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা আর ধনে গুঁড়ো, আর একটা মশলাও দিইনি। আর নামানোর আগে ঘি গরম মশলা, ঘি গরম মশলা বলতে এই রোস্টেড মশলাটা, একটা মশলা বললেও ভুল হবে আর কি। ওটা গুঁড়ো মশলাটা তো পরিমাণে খুব কম দিতে হয়, কারণ ওটা এমনিতেই খুব সুন্দরই হয়। আর এই দেখো আজকে রান্না করছি ভেটকি মাছ। ভেটকি মাছকে বেগুন বড়ি দিয়ে করেছি। তাই আমার ছেলে বলে গেল, কী সব জঙ্গল দিয়েছো মা, কারণ তুই জানিস খেতে ভালো লাগে। এই বেগুন বড়ি দিয়ে ভেটকি মাছ পুরো ভর্তি হয়ে গেছে। আর একটুখানি ধনে পাতা বাটা দিয়েছি। অনেক রকমভাবে রান্না করা যায়, ফুলকপি দিয়ে, সর্ষে পোস্ত দিয়ে, এমনি শুধু পোস্ত দিয়ে পাতুরি মতো। আজকে করেছি এরকমভাবে বেগুন আর বড়ি দিয়ে। পাবদা মাছও বেগুন বড়ি দিয়ে খুবই ভালো লাগে, ধনে পাতা বেটে। ভাবলাম এক একদিন এক এক রকম চেঞ্জ করে করে করি আর কি। কালো জিরে দিয়েছি আর কাঁচা লঙ্কা চিড়ে। বেগুন বড়ি আলাদা ভেজে রেখেছি, বেগুন আলাদা ভেজে রেখেছিলাম। তারপরে ওইটাকে মাছটা ভালো করে ভেজে নিয়ে তারপরে ঝোলের সঙ্গে মাছটা দিয়ে দিয়েছি। জানোই রান্নার প্রসেস সবাই। এইভাবে রান্না করলাম আজকে। এর আগে গত সপ্তাহে ভেটকি মাছ করেছিলাম, ওটা অল্প ছিল, আজকে বেশি করে নিয়েছি, দুটো নিয়েছি ভেটকি মাছ, ওখান থেকে যা টুকরো হয়েছে। তারপরে ধনে পাতা বাটা দিয়ে দিয়েছি। এই পাতলা ঝোলটা খেতে ভালো লাগে। আর আগেই বলেছে আমার ছেলে শুকনো খেতে পারে না, হয়ে এসেছে। গ্যাসটা বন্ধ করে দিলাম। আর একটা জিনিস তো জানোই, কালকে যে নবদ্বীপের দই নিয়েছিলাম, এখনও রয়েছে, আজকে শেষ করব। ওইটা হলো, আর টক দই পেতে রেখেছি, ওইটা আজকে আর খাবো না, ওটা কালকে খাবো। তোমরা দুপুরে কে কী রান্না করলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ।